হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর ছেলেকে নিয়ে ব্যস্ততা এখনও রয়েছে, কারণ ওই যে গ্যাস দেওয়াতে নিয়ে যেতে আসতে হচ্ছে, সেখানে খানিকটা টাইম দিতে হচ্ছে, কারণ এরা নিজেরা পারে না, অপারক, ঠিক আছে। তো সেখান থেকে কি শুনতে পেলাম বেচুর ভিডিওতে, ডাক্তারবাবু মানে যাকে দেখিয়েছিল কোনো মেডিকেল শপে, কোনো তোমার ওই সেন্টার হয় না, পলিক্লিনিক টাইপের, ওখানেই ডাক্তার বসে, মানে অনেক ডাক্তার এক জায়গায় দেখেছে ক্লিনিকটায়। তো সেখানে যে ডাক্তার দেখিয়েছিল সেই ডাক্তার নাকি বেচুকে ফোন করে তার ছেলের আপডেট শরীর সম্বন্ধে জানতে চেয়েছে। জিন্দেগিতে শুনিনি, বিশ্বাস করো, জিন্দেগিতে শুনিনি যে কোনো ডাক্তার তার পেশেন্টের খবরাখবর বাই ফোন নিজে থেকে নেয়। হ্যাঁ, আমার দরকার, আমি বারবার ফোন করতে পারি, কিছু ডাক্তার বলেই দেয় যে আপনি আমাকে ফোন করতে পারেন, কারণ তোমার এমার্জেন্সির কারণে। সব মানে এমনি এমনি তো কারোর সময় থাকে না, এমার্জেন্সি থাকলে তারা ফোন করতে বলে, অন্তত বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা বুড়োর ক্ষেত্রে এই ফেসিলিটিগুলো অনেক ডাক্তার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কোনো ডাক্তার যে কিনা সারাদিন অনেক রকম পেশেন্ট দেখে বিভিন্ন জায়গায়, কোনো একটা জায়গায় তো দেখে না, বিভিন্ন জায়গায় দেখে, আবার শুনছি এ গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার, কাজে তার সারাদিন সেই সময়টা হওয়ার কথা নয়, এক নম্বর। তারপর এত পেশেন্ট দেখার জন্য কোন পেশেন্টে কী বলেছিল সেটাও মাইন্ডে রাখা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা কি শুনছি বেচুর কাছে, যে ডাক্তারবাবু ফোন করে ছেলের সম্বন্ধে জানতে চেয়েছে, পুরো মিথ্যে কথা বলছে। কারণ এর তো কোনো প্রমাণ নেই, ও কি প্রমাণ দেখাতে পারবে না, আমরা প্রমাণ চাইবো, কিন্তু কথাগুলো যখন বলছে তার থেকে এইটুকু আমরা বলতেই পারি পুরো ডাহা মিথ্যে কথা বলছে। নিজের ছেলের শরীরের অবস্থাটা কতটা সিরিয়াস ছিল সেটা জানানোর জন্য বলছে, যে ডাক্তারবাবুও অনেক ছিল, ফালতু কথা বলে। কোনো ডাক্তারের খেয়ে দিয়ে কাজ নেই যে কোনো পেশেন্টের ব্যাপারে সে মনে করে বসে থাকবে, ঠিক আছে, কারণ এক সেবাকার তার কাছে পেশেন্ট আসছে, এবং যদি ইনি চাইল্ড স্পেশালিস্ট হন তাহলে তো তার কাছে প্রচুর প্রচুর বাচ্চার এরকম কেস আসে, ঠিক আছে। সেক্ষেত্রে তার তো এইগুলো নিয়ে হেডেক করার সময়ই থাকে না। এটা মানে বলবো কি, এদের মানে কম বুদ্ধি বা কম জানার ফল যে ডাক্তারবাবু ফোন করে। কোনো ডাক্তার ফোন করেন, যদি কোনো ডাক্তার কারোর রিলেটিভ হয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এই ডাক্তার তো ওর রিলেটিভ নয়, আর বন্ধুও না, যাই হোক বাদ দাও, সেটা কথা নয়। ওর কম বিদ্যার পরিচয় অলওয়েজ দেবে, কিছু করার নেই, কারণ ওই যে আমি বেশি জানি বেশি বুঝি, আমার জানা বুদ্ধি দিয়ে আমি কাজ চালাবো, সেটা যখন করতে যায় এইরকমভাবেই লোকে মানে ট্রোলিংয়ের মুখে পড়ে। যাই হোক বাদ দাও। তো বাচ্চা যে ঠিক আছে বোঝা যাচ্ছে, আর এটা একটা গুড নিউজ বা গুড একটা সাইন যে বাচ্চা অ্যাক্টিভ রয়েছে। তার জন্য বারবার বলছে বাচ্চাকে দেখে তোমরা বুঝছো, বাচ্চাকে দেখে তোমরা বুঝছো, আরে এটা তো ভালো জিনিস, বাচ্চা অ্যাক্টিভ রয়েছে, বাচ্চা শুয়ে কাতরাবে, অসুস্থ হয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকবে, তাহলে এই অপদার্থ বাবাটার কন্টেন্ট করতে সুবিধা হবে না। সেক্ষেত্রে বাচ্চার তো সেই অবস্থা নেই, বাচ্চা তো শুচ্ছে না, এতে মনে হয় বাবার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, সেই অবস্থার সিচুয়েশনটাকে আরও গুরুতর করে বোঝানোর জন্য মাকে বসিয়ে দিয়েছে, যে মা বলছে যে এই ব্যাপারটা যখন সে শুনেছে তার নাকি বিশ্বাসই হয়নি, কিন্তু যখন জানতে পেরেছে জিনিসটা সত্যি, তখন সে সারাক্ষণই ভগবানকে ডেকে গেছে। না, এটা ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল, যে আমরা যে কোনো বিপদের সময় ভগবানেরই শরণাপন্ন হই, কারণ শেষ মানে আমাদের কি বলবো, বিপদ হন্তা বলতে যিনি আছেন তিনি একমাত্র ভগবান ছাড়া কিছু নন, আর ডাক্তার এবং ভগবান এরাই হলো আমাদের সব থেকে বড় রক্ষাকর্তা, তাই তো, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানের স্মরণ করবে প্রত্যেকে, এটাই স্বাভাবিক। এটা দিয়ে এমন কিছু বোঝানো না যে আমি আমার নাতির জন্য অরিট, আমি আমার নাতির জন্য প্রায় মরে যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই দাদু ঠাকুমা চিন্তিত হবে, বেশি চিন্তিত হবে, এটা স্বাভাবিক, বলেই তো আসলের থেকে সুদের মূল্য অনেক বেশি। তো সেইটা তো থাকবেই, কিন্তু সেটা এত জাহিরের কি আছে? যখন কোনো ভালোবাসা অতিরিক্ত জাহির করা হয় না, তার মধ্যেই ভেজাল থাকে, মানে অতিরিক্ত প্রচার, অতিরিক্ত অ্যাড, যে প্রোডাক্টেরই হবে সেটা জানবে চলে না, অর্থাৎ জিনিসটার মধ্যে কোনো আসল মূল্য নেই, সবটাই আছে মানে চালাবার জন্য একটা প্রচার ব্যবস্থা, ঠিক আছে। তো সেই রকমই মনে হলো ওনার কথাবার্তা থেকে। তো কিছু ভিউয়ার্স কিছু কথা এখানে তুলে ধরেছে এই বেচুর মার সম্বন্ধে, যেটা আমিও তাদের কথার থেকে নিয়েই বলবো। সেটা হচ্ছে এদের নোংরামো মানে আমি অন্য কোনো নোংরামো না, এদের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে নোংরামো। বাচ্চাটা অসুস্থ, মাঝে মাঝে এই বেচুর মাও অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার মূল একটা কারণ কি জানো, এদের নোংরাভাবে থাকা। এরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যত ঝকঝকে বাড়িতে থাকার বা দেখাবার চেষ্টা করুক না কেন, বাড়িটা কিন্তু আপাদমস্তক নোংরা ধুলোয় মোড়া, ঠিক আছে। যেমন আমি একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে কিছু দর্শক আমায় বলেছে, তারপর আমি গিয়ে অবভিয়াসলি ভিডিও আবার রিচেক করেছি এবং দেখলাম হ্যাঁ একদম ঠিক, বেচুর মা দীঘার লাস্ট দিন যে শাড়িটা পরেছিল সারাদিন, ঠিক আছে, সেই শাড়িটা পরেই বাস জার্নি করেছে, সেটা তোমরা দেখেছো প্রত্যেকে, এবং বলেছে বাসে করেই তো যাবো, বাড়িতে যাবো, আবার শাড়ি চেঞ্জ করার কি আছে, এটা পরে যাবো। সেটা ঠিক আছে যে বাস জার্নি করবো, নতুন কাঁচা ধোয়া পরার দরকার নেই, যেটা পরে আছি সেটা পরেই যাই, সেটা গিয়ে বাড়িতে ছেড়ে ফেললেই হয়ে গেল, তাই না? আমরা বাস জার্নি, ট্রেন জার্নি, যে কোনো জার্নি করার পর গিয়ে কী করি, বাড়িতে গিয়ে আগে তো জামা কাপড় ছুঁড়ে একটা পরিষ্কার জামা কাপড় পরে দেন ঘরের কাজে হাত লাগাই। হ্যাঁ, যদি গিয়ে আমি ঝাড়পোছ করি, উঠোন ঝাড় দিতে বসে পড়ি, ছাদ ঝাড় দিতে বসে পড়ি, ঘর দোর ঝাড় দিতে বসে পড়ি, তাহলে ব্যাপারটা আলাদা।
সেটা করলে তারপর আমরা সেগুলো পরিষ্কার করে দেন টয়লেটে যাই, বাথরুমে ঢুকি আর কি, ঢুকে স্নান টান করে ফ্রেশ জামা কাপড় পরে বেরিয়ে এসে এবার রান্না খাওয়ায় হাত দিই। নাহলে কিন্তু রান্নাঘরে কেউ আমরা বাইরের জামা কাপড়ে যাই না, এটা কিন্তু আমরা কেউই যাই না এবং যাওয়াটা উচিতও না, ঠিক আছে? কারণ বাইরে ধুলো ময়লা জার্মের সঙ্গেই আমরা কিন্তু জার্নি করি। তো আমরা কি দেখলাম, বেচুর মা এলো বাস জার্নি করে এবং বেচু যখন তারপর নেক্সট ওর মাকে দেখালো তখন অলরেডি ওদের রান্নাবান্না হয়ে গেছে এবং ওর মা কিচেনে ওই রান্নাগুলো হয়েছে যেগুলো সেগুলো খাবার বাড়ার জন্য রেডি করছে, মানে হয়ে গেছে, এবার খাবে। এবার ড্রেসটা ওখানে দেখছি যে শাড়িটা পরে জার্নি করেছে সেই শাড়ি ব্লাউজ তখনও পরে রয়েছে। ভাবো এরা কতটা নোংরা, কতটা আনহাইজেনিক, তাহলে এদের শরীর খারাপ হবে না কেন? আর এই মহিলা এত নোংরা থাকে বলেই ওই বাচ্চাটা সুস্থ থাকে না, এটা কিন্তু একটা বিশাল বড় পয়েন্ট। কারণ এই দৌড়ে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নেয়, বাচ্চাটা দৌড়ে এসে এর কোলে ওঠে, আঁচলে মুখ মোছে, হাত মোছে, তারপর কোলে শোয়, সব কিছু করে। তাহলে এই মহিলা পরিষ্কার থাকাটা কি প্রায়োরিটি পায় না? এর সবসময় পরিষ্কার থাকা উচিত যে একটা বাচ্চা আমার সঙ্গে গা ঘেঁষে কোল ঘেঁষে থাকে, সেখানে আমাকে সবসময় পরিষ্কার থাকতে হবে, কারণ বাচ্চাটার কিন্তু একটু হলেও শরীরটা খারাপ। তাহলে এই যে ধুলো ময়লা নোংরা নিয়ে মহিলা সারাক্ষণ ঘোরে, ঘামে তোমরা জানো নিশ্চয়ই, কারণ এ তো গরম সহ্য করতে পারে না, এসি ছাড়া থাকতে পারে না, তারপর সারাদিন এসির তলায় তো থাকে না, ওই শোয়ার সময় যদিও বা ছেলে এসি চালায়, ঠিক আছে? তো সেইখানে এ সারাদিন কাজকর্মের মধ্যে থাকে, যেখানেই থাকুক, তার মানে এর প্রেশার আছে এবং এ কিন্তু ঘামে এবং অতিরিক্তই ঘামে, তোমরা দেখলে একটু দেখতে পাবে। তাতে জামা কাপড় কিন্তু অবশ্য করেই ঘামে ভিজে যায় এবং যেহেতু এরা ধুলো ময়লার মধ্যে থাকে, ধুলো ময়লার মধ্যে থাকেই, তার জন্য এদের সারা শরীরেও ধুলো ময়লা রয়েছে। এই যে তোমরা অত বড় বাড়ি, কোনো কাজের লোক নেই, ধোয়া মোছা ঝাড় দেওয়ার কোনো লোক নেই, এদের যখন মনে হয় এরা তখন ঝাড় দেয়। তাহলে এই যে বাচ্চাটা কিন্তু সেইভাবে তোমার যে যাতায়াত করে যে এখানটা যা রয়েছে এখানেই যাবো, অন্য জায়গাটা যে অপরিষ্কার সেখানে যাবো না, তা কিন্তু নয়, সমস্ত জায়গায় যাচ্ছে আর যাবেও, কিছু করার নেই। সেক্ষেত্রে এদের কিন্তু সব জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করা সবসময় সম্ভব হচ্ছে না। কোনো একটা পার্টিকুলার জায়গা দেখবে এখানটা ঝাড়ছে, এখানটা মুছছে, হয়তো ওপরের ঘর কি বারান্দা একটু ঝাড়পোছ করলো, কি নিচের ডাইনিংটা একটু মুছলো। কখনো দেখেছো ওই পুরোনো জায়গাটা ঝাড়পোছ করছে, পুরোনো বাড়িটা যেখানে পুরোনো ঘর রান্নাঘর রয়েছে ঝাড়পোছ করতে দেখেছো? কি অন্য জায়গা কখনো করবে না, কারণ করেই তো না, এরা রোজ ধোয়া মোছা করেই না। যখন বেশি ধুলো ময়লা হয় বা লাগে এদের যখন মনে হয় তখন করে, বুঝতে পারছো? যেমন আরেকটা জিনিসও তোমাদের সামনে তুলে ধরবো, এই যে বাচ্চাটা অসুস্থ, একটা গ্যাস দিচ্ছে ওদের কথায়, নেবুলাইজার, যাই হোক, সর্দি কাশি জমেছে, তো সেখানে বাচ্চাটাকে খোলা জায়গায় ছাদের উপর চান করেছে। এটা কি কোনো ডাক্তার বলবে বা নিজের বুদ্ধিতে বিবেচনায় আসবে যে বাচ্চাটা যেখানে ঠান্ডা অলরেডি রেখেছে, আবার বলছে বাইরে হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি নেই, গরম আছে, কিন্তু একটা হালকা হাওয়া দিচ্ছে এবং গাছের পাতা নড়ছে, ভালোভাবে নড়ছে, তার মানে বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক হাওয়া বাইরে প্রচুর। সেই খোলা জায়গায় খালি গায়ে বাচ্চাটাকে, যার কিনা নেবুলাইজার চলছে, হসপিটালে ভর্তি হওয়ার হয়তো উপক্রম হয়েছিল কিন্তু হয়নি, ছিল এক রাত্রি নেবুলাইজার দেওয়ার জন্য, তো সে তাকে খোলা জায়গায় খালি গায়ে স্নান করাচ্ছে, ঠিক আছে? গরম জল ছিল কিনা বলতে পারবো না, আরে গিজার বাথরুমে লাগানো, তবু এরা বাথরুমে স্নান করাবে না? যেদিন যেদিন বাথরুমে কন্টেন্ট করার প্রয়োজন পড়ে সেদিন বাথরুমে স্নান করায়, খোলা জায়গায় স্নান করালো। এই তোমার বাচ্চাটার এই শরীর খারাপের মুহূর্ত, যেটা বেঁচে বেঁচে বেঁচু খাচ্ছে। এবার ছাদের যে পোর্শনে চান করছে, অপর পোর্শনে যেখানে কিনা আগে ওই হোটেল টাইপ রান্নাবান্না হতো, সেখানে ওর বাবা কি করছে, কতগুলো মার্বেলের টাইলসের মতো ইয়ে নিয়ে তোমার সিংহাসন বানানোর চেষ্টা করছে। এবার তোমরা জানো নিশ্চয়ই এই মার্বেল বা টাইলস যদি কাটিং করো মেশিন দিয়ে, কি পরিমাণ তোমার ধুলো ওড়ে। এবার বাচ্চাটা খোলা জায়গায় কিন্তু দৌড়াদৌড়ি করছে, ওই ধুলো কিন্তু ওর নাক দিয়ে ভেতরে যেতে পারে এবং সেটাও কিন্তু একটা শ্বাসকষ্টের কারণ হয়। তো তারা এগুলোর ব্যাপারে কোনো কনসাসনেস নেই, কারণ বাচ্চাটা শরীর খারাপ বলেই তো এদের ভালো, আমার তো মনে হচ্ছে, নাহলে কোনোভাবে সাবধানে রাখার চেষ্টা করছে না। যখন অসুস্থ তখন একে আরও এই জিনিসটার মধ্যে ঠেলে ঠেলে ঢোকানো হচ্ছে, অসুস্থতার মধ্যে একবারও প্রিকশন বা সাবধানতা অবলম্বন করছে না, যে আমি বন্ধ জায়গায় চান করাই, গরম জল দিয়ে চান করাই, হালকা গরম জল দিয়ে, খুব গরম লাগে না, ঠান্ডাটা কাটিয়ে। কারণ এদের কিন্তু ডিপ টিউবওয়েলের জল ওঠে, একটু খেয়াল করে দেখবে, আর ডিপ টিউবওয়েলের জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, ঠিক আছে? তো যাই হোক, ওয়েদারটাই ঠান্ডা, সেখানে শরীর খারাপ নিত্যদিন অনেকেরই হচ্ছে, কারণ ওয়েদারের জন্য সেখানে বাচ্চাটার শরীর খারাপ হবে, সেটা স্বাভাবিক, যেখানে বাচ্চাটার অলরেডি কিন্তু গ্যাস চলছে। ওদের কথা নেবুলাইজার, মানে বলে না অশিক্ষিতের ভাষা শুনতে শুনতে আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে মুখ দিয়েও বেরোতে শুরু করে, এক্স্যাক্টলি তাই হয়েছে। আমিও আজকাল গ্যাস বলতে শুরু করেছি। এই জন্য এই ধরনের ব্লগিং না দেখাই উচিত। যেখানে তোমার শিক্ষার প্রসার নেই, তুমি আজকে উন্নতির বদলে অবনতির দিকে চলে যাবে, সেখানে ভাই কি করে মানুষ যেতে পারে, তাই না? আমি দেখে দেখে তো শিখবো, আমি যা জানতেই পারি, আমি কম জানতে পারি, কিন্তু ভালো জিনিস যেটা বলা দরকার, যেটা বললে আমার ভাষা ওয়াইটিতে অনলাইনে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবাই বুঝবে, আমি তো সেটাকে ইউজ করবো। হ্যাঁ, আমার বাংলাটা ইংলিশ হয়ে যাবে না বা আমার বাংলাটা হিন্দি হয়ে যাবে না, কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো ইউজ করবো। গ্যাস বললে কি বোঝে ভাই? এটা তো অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন দেওয়া হচ্ছে না, আমরা গ্যাস বলতে তো এগুলোই বুঝি, তাই না? যাই হোক, ক্ষেত্রে বেচু ক্লিয়ার করেছে গ্রামেগঞ্জে এভাবে বলে, নিশ্চয়ই বলে,
বলতেই পারে আমরা আমাদের মাতৃভাষা মানে আমরা যেরকম লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি সেই ভাষায় কিন্তু সবাই সবসময় ক্যামেরায় বা অনলাইন প্ল্যাটফর্মে আসি না। সেক্ষেত্রে নিজেদের ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু ভদ্রসভ্য করে সভ্য সমাজে চলার মতো করে নিয়ে আসি, তাই না? এই যে বেচুরা বাঙাল ভাষায় কথা বলে অল টাইম, বাড়িতে বলে কিন্তু যেভাবে ভিডিওতে বলে সেভাবে কিন্তু ওরা নিজেদের মধ্যে কথা বলে না, মাঝে মাঝে বেরিয়ে যায় ওদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ টোন। তাহলে সেক্ষেত্রে তুমি ভিডিওতে বলার সময় তখন তুমি নকল করতে পারো কারা কিভাবে সুন্দর করে বাংলা সেন্টেন্সটা বলছে, হিন্দি কথা নিয়ে এসে বলছো, কোথাও কোথাও ইংলিশ কথাও বলছো। তাহলে সেই ব্যাপারে তখন তুমি অ্যালার্ট থাকতে পারো। তখন কেন তুমি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও করছো না? সেই ব্যাপারে তোমার কনসাসনেস আছে। অথচ যেটা বললে লোক তোমাকে কিছু বলবে না, মানে যেটা বললে সাধারণ লোক বুঝবে, নেবুলাইজার সবাই জানে, না জানার কোনো কারণ নেই। আর না জানলেও গুগল আছে, কিন্তু গ্যাস বললে গুগলে তুমি কি খুঁজে পাবে, কি মিনিং দেবে না কিন্তু। তাহলে আমি যখন একজন ইউটিউবার অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় থাকি তখন কিন্তু আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে। তো সেইটার মেনটেন্যান্স তো বেচুর শরীরের মগজে কোথাও নেই। এবং নিজের অশিক্ষা নিয়ে ও ভীষণই গর্বিত যে নিজের জানি না বা জানাটা দরকার বা লোক কমেন্টসের মাধ্যমে আমাকে সঠিকটা জানাচ্ছে, তাতে ওর গাত্র দহন হয়। অর্থাৎ নিজের লজ্জার বদলে অন্যের জ্ঞানকে উপহাস করে। তাহলে এদের কখনো শিক্ষা হবে? এরা কোনোদিন উন্নতি করবে? কারণ এরা উন্নতির তো ইচ্ছাই নেই। যা করবো বেশ করবো, যা দেখাবো বেশ দেখাবো, দেখলে দেখো না দেখলে দেখো না, এই যার বডি ল্যাঙ্গুয়েজ। সেখানে ভিউজ হয় কি করে? ওই বাচ্চাটার জন্য ভিউজ হচ্ছে, তার জন্য আজকে বলতে হচ্ছে তোমরা তো জানোই এখন বাচ্চাটা আমার কাছেই থাকবে একদম পার্মানেন্টলি। ওই জন্য আমি বিভিন্ন জায়গায় এখন পুজো দিয়ে বেড়াচ্ছি। কে বলে দিয়েছে? কোথাকার কোন তোর নিউজে বেরিয়েছে বা কোথাকার কোন কাগজ তুই হাতে পেয়েছিস যে বাচ্চাটা তোর কাছেই থাকবে? লিগালি কোথাও তোর ডিক্লেয়ার হয়েছে? হয়তো নি, নিজের মন মানসিকতা থেকে বলছিস। যাই হোক, সেটা কথা না, তুই বাচ্চা নিয়ে সুখে থাক, বাচ্চা নিয়ে তুই চলতে থাক, কিন্তু বাচ্চাকে বিক্রি করে খাস না, এটা হলো সোজা কথা। বউকে তো বেঁচেছিস, সে তো তোর হাতের বাইরে চলে গেছে, এখনো তুই ডিভোর্স দিচ্ছিস না, আরও বেচবি বলে। এখন বাচ্চাটাকে নিয়ে পড়েছিস যাতে বাচ্চাটাকে বেঁচে বেঁচে তোর কিছু ইনকাম হতে পারে, তাই না? কত আর নাম নিবি আর কত আর নিজের নামের সঙ্গে নাম জড়াবি, সেটাই আমরা দেখতে চাই। যাই হোক, এটা তো তোমাদের আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, এটা নেক্সট কোথাও না যাক আর না যাক পুরী যাবে। কারণ আমরা অলরেডি এর মামার বাড়ির মামাতো বোনের ব্লগিংয়ে শুনতে পেয়েছিলাম নেক্সট ট্রিপ হতে চলেছে পুরী, হয়তো, ঠিক আছে, শুনেছি। এবার আদৌ হয় কি হয় না, আবার এরা আমাদের কথা শুনে প্ল্যান চেঞ্জ করে কি করে না, সবটাই তো ম্যাটার করছে, তাই না? তারাপীঠের প্রসঙ্গ আগে এলো, কারণ তারাপীঠের সঙ্গে তো অনেক পুরনো স্মৃতি জড়িত, কাজেই তারাপীঠ যাওয়া হবেই, সেটা তো শিওর। তাহলে দেখা যাক, এ না মার চিকিৎসার কথা ভাবে, না ছেলের চিকিৎসার কথা ভাবে, যেটুকু ভাবে সেটুকু অনলি ফর কন্টেন্ট। এই বাবা মাকে আমি ঘোরাতে ভালোবাসছি, বাবা মার ইচ্ছা পূরণ করছি, মাই ফুড, তুই তোর ইচ্ছা পূরণ করছিস, তুই তোর ভিডিওর কন্টেন্ট করছিস, তুই তোর ইচ্ছা পূরণ বলে বাবা মাকে দেখিয়ে তাদের ইচ্ছা পূরণ করানোর ফুটেজটা খাইয়ে তুই ভিউয়ার্স ঠকিয়ে ইনকাম ঢুকিয়ে তোর ব্যাংক ব্যালেন্স বাড়াবার চেষ্টা করছিস। তুই এইভাবেই চালাবি পুজো অবধি, তারপর চলে আসছে তোর ছেলের জন্মদিন, তাই না? তো সেটার জন্য তো এখন যে সিম্প্যাথি কার্ডটা তুই খেলতে অলরেডি শুরু করেছিস, সেটা দিয়ে যদি কিছু ইনকাম হয় তো জন্মদিনের কিছু অনুষ্ঠান হয়তো তুই করবি, নয়তো ওই ঘরোয়া অনুষ্ঠান করে রেখে দিবি। কারণ ভিউয়ার্সরা তোকে যদি হেল্প না করে, তোর তো ক্ষমতা নেই তুই বড় করে প্যান্ডেল করে মানে নিমন্ত্রণ করে পাড়ার লোক ঝেটিয়ে নিমন্ত্রণ করে খাওয়াবি, যেরকম কিনা তোদের ডিলার দাদু খাইয়েছিল। সে তো তোর ক্ষমতাই নেই। তুই ওই সামনের পাল্টি পিসো, ফুলালি মাসি আর ওই কয়েকজন আছে বাগানের আমটাম জামটাম নিতে আসে, তো তাদেরকে নিমন্ত্রণ ছাড়া তো তুই আর কাউকে নিমন্ত্রণ করতে পারবি না, তাই না? কারণ তোর তো কি জারি করা হচ্ছে তোর বাড়ির পাশে, কেউ যেতেও যাবে না, তাই না? তো সেটা থেকেই বোঝা যাচ্ছে যে তুই কীরকম প্রি প্ল্যান প্রোগ্রাম করে নিজের ব্লগিং করে একটা চেষ্টা তো চালিয়ে যাচ্ছিস। কারণ পুকুর তো এখন বিষ পাও জলে, বিজনেস তো আপাতত তোর হবেই না, কারণ তুই মানে কি বলবো, তোর বিজনেসে বাধা পড়েছে। তো সেটা তো বুঝতেই পারছি। কাজে যেটা তুই আগে বলেছিস বিজনেস করবো, ব্লগিং থেকে ছুটি নেবো, তো সেটা তো হলো না। বিজনেস থেকে ছুটি নিয়ে তুই আপাতত ব্লগিংয়েই মনোনিবেশ করেছিস, তো তার জন্যই এইসব প্রচেষ্টা চলছে। কারণ দীঘাতে তো কিছু তো খরচ হয়েছে, তো সেটা তো তুলতে হবে না? সেই জন্য ভিউজ 28-30-এ নিয়ে যেতে হয়েছে ছেলের হসপিটাল ভ্রমণ দেখি। তো ভিডিওটা এখানে রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আবার বলবো বেচুর অনেক গুণকীর্তন করবো। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবে। আর এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।